কি করে হয়? তোমার পাড়ার দোকানদারটা হতে পারে পরম বৈষ্ণব, তুমি তাকে চেনো না। তোমার পাড়ায় যে লুঙ্গি পরে ঘুরছে কোনো একটা দাদু হতে পারে ও পরম বৈষ্ণব, তুমি তাকে জানো না। আমার গায়ে যতগুলো এলিগেশন আছে, আমার কথায় যাদের যাদের ব্যথা পেয়েছো, আমি প্রত্যেকটা কথা আজকের পুঙ্খানুপুঙ্খ দাঁড়িয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব যে যারা আপনাকে উত্তপ্ত করেছে তারা ঠিক না আমি ঠিক। আমাকে বলা হলো উনি কীর্তন করছে, ওনার গলায় তুলসীর মালা নেই, রুদ্রাক্ষের মালা। কীর্তন করছে, তার রুদ্রাক্ষের গলায় মালা থাকবে কেন? মালা গলায় থাকবে, তুলসীর মালা নেই কেন? শোনো, বৈষ্ণবের মূল মালা তুলসীর মালা নয়। পড়ে নেবেন হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস বলছে বৈষ্ণবের মূল মালা আমলকির মালা, তুলসীর মালা নয়। তথাপি যদি কেউ তুলসীর মালা পরে, তবুও আমলকির মালা সে ত্যাগ দিতে পারবে না। এবারে বলুন, একজন বৈষ্ণব যার গলায় আমলকির মালা আছে দেখাতে পারবেন? তবুও লাপাচ্ছে আমরা বৈষ্ণব, আমরা। তুই যদি বৈষ্ণব বলি, মালায় তো ফেল হয়ে গেল, আমলকির মালা কই? তোর মালাই নেই। হরিভক্তি বিলাস বলছে আমলকির মালা বৈষ্ণবের ত্যাগ করা যাবে না। আমলকির সঙ্গে রাধা কৃপার একটা অন্তরঙ্গ মাহাত্ম্য আছে। কেউ যদি 7 বছর আমলকি গাছের নিচে দাঁড়িয়ে দুপুরবেলায় স্নান করে, যা মনোবাসনা করবে তাই পূর্ণ হবে। এটা আমি বলছি না, আমলকি তত্ত্ব গ্রন্থ বলছি। রাধা কৃপা একমাত্র আমলকি দিতে পারে, আর কেউ দিতে পারে না। তাহলে আমার গলায় নেই কেন? আপনারা বলতে পারেন, আপনি যদি সব জানেন তাহলে আপনার গলায় আমলকি নেই কেন? শুনুন, ভাগবত 10ম অধ্যায় ভক্তির প্রগাঢ় চ্যাপ্টার। ভাগবত 10ম অধ্যায় ভক্তির প্রগাঢ় চ্যাপ্টার। এখানে বলা হচ্ছে সব থেকে বড় বৈষ্ণবকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে মায়েরা সব থেকে বড় বৈষ্ণবকে, সব থেকে বড় কৃষ্ণ ভক্ত। এখানে রাস হবে তো? শ্বেতগতি সেজে ঢুকেছে কে? হ্যাঁ, বাবা মহোদয়। আজকে যেখানে আমরা কীর্তন করছি, আমাদের সামনেই তিনি বসে আছেন, বাবা মহোদয়, বড় জাগ্রত মন্দির। এখানে আসার পরে শুনছিলাম। এবার সব থেকে বড় ভক্তকে, সব থেকে বড় বৈষ্ণবকে ভাগবত বলছে, আমি বলছি না। ভাগবত বলছে সব থেকে বড় বৈষ্ণব ভোলেনাথ শিব শঙ্কর। এবার বলুন, ভোলেনাথ শিব শঙ্কর যদি সব থেকে বড় ভক্ত হয়, তার গলায় কিসের মালা? রুদ্রাক্ষের মালা নাকি তুলসীর মালা? তাহলে সে যদি রুদ্রাক্ষের মালা নিয়ে কৃষ্ণ উপাসনা করতে পারে, গোবিন্দ আরাধনা করতে পারে, তাহলে আমি নিয়েছি, এদের জ্বালা ধরছে কেন? কারণ আমি ওদের দলের নাম লেখাইনি। তাই যদি আমি দলের নাম লেখাতাম, ওরা বলতো আমাদের পার্টির লোক, কোনো অসুবিধা হতো না। শুনুন, বৈষ্ণব হতে গেলে মালার প্রয়োজন হয় না, বৈষ্ণব হতে গেলে তিলকের প্রয়োজন হয় না। একথা আমি বলছি না, মহাপ্রভু বলছেন। মিলিয়ে নিন মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর মাথায় চৈতন্য ছিল না, মহাপ্রভুর মাথায় চৈতন্য ছিল না, তাহলে তার মাথায় কারা চৈতন্য লাগালো? মহাপ্রভুর গলায় তুলসীর মালা ছিল না, তাহলে তার গলায় তুলসীর মালা কারা পড়ালো? মহাপ্রভুর গলায় সন্ন্যাস নেওয়ার পরে পৈতা ছিল না, তাহলে তার গলায় কারা পৈতা লাগালো? আমি যে কথাগুলো বললাম, ঈশান নাগরের লেখা প্রেম বিলাস। ঈশান নাগর বলছে সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভুর মাথায় চৈতন্য ছিল না। তাহলে এখন এত বড় চক্রান্ত চললো যে তার মাথায় চৈতন্যটা তুলে দিল কারা? যে মহাপ্রভুকে একদল লোক কৃষ্ণ বানিয়েছেন, যে তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি রামচন্দ্র, এবারে তিনি গৌর হরি হয়ে এসছেন। না, মহাপ্রভু রক্ত মাংসের সাধারণ মানুষ।
তিনি কোনো কৃষ্ণ নয়, তিনি কোনো রাম নয়, তিনি কোনো নারায়ণ নয়। সত্যি কথা বলতে গিয়ে তিনি মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, এমনকি জাত থেকেও বেজাত করে দেওয়া হয়েছে। বাড়ির অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করেছে বলে নবদ্বীপের ব্রাহ্মণরা তাকে একঘুরে করে দিয়েছে, জাতিচ্যুত করে দিয়েছে। রীতিমতো জাতে উঠতে গিয়ে তাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, তবে আবার তাকে জাতে ওঠা লেগেছে। যেদিন নবদ্বীপের উচ্চবর্ণীয় শাসনের বসে থাকা মানুষগুলো মহাপ্রভুকে বেজাত করে দিল, সমাজচ্যুত করে দিল, কই সেদিন তো মহাপ্রভু চক্র ধরে বলেনি যে কাকে বেজাত করছিস, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি রাম, তাকে বেজাত করছিস। সেদিন তো কই শিব ঠাকুর অদ্বৈতাচার্য তিনি ত্রিশূল ধরেনি, ডমরু বাজায়নি যে কাকে বেইজ্জত করছিস। আসলে কি জানেন, যাতে যাদের দোকানদারি চলে ভালো তারা দোকানে সেই মালই রাখে। হঠাৎ করে এরা মহাপ্রভুকে নিজেদের দোকানে টানলেন কেন? কারণ ওরা দেখলো মহাপ্রভু নিখোঁজ হয়ে যাওয়ার পরে, মহাপ্রভুকে হত্যা করার পরে পুরো বাংলা থেকে বৃন্দাবন পর্যন্ত মহাপ্রভু মহাপ্রভু করে তোলপাড় শুরু হয়েছে। সেই সুযোগে ওরা দেখলো আমরা যদি আমাদের দোকানে ঢোকাতে পেরেছি, আমাদের দোকানটা চলবে ভালো। বলুন তো, মহাপ্রভু যদি এদের মানুষ হবে, মহাপ্রভু যদি এদের দলের লোক হবে, তাহলে উড়িষ্যায় তো গৌড়ীয় মঠ ছিল, আছে, আগামীতে থাকবে। তাহলে মহাপ্রভু যদি যেই মঠবাসী হলেন, তাহলে উড়িষ্যায় যাওয়ার পরে এদের আশ্রমে কেন গেলেন না? কেন গেলেন গম্ভীরায়? শুধু তাই নয়, মহাপ্রভু জন্মতিথি এরা পালন করে, তাহলে মহাপ্রভুর নিখোঁজ তিথি এরা পালন করে না কেন? শুধু তাই নয়, আপনি মিলিয়ে নিন, আপনি মিলিয়ে নিন আর বুঝে নিন। দেখুন মহাপ্রভুর বাড়ি কোনটা? মহাপ্রভু যদি কৃষ্ণ হলেন, মহাপ্রভু যদি নারায়ণ হলেন, মহাপ্রভু যদি হলেন রামচন্দ্র, তাহলে তার জন্মভিটা কোনটা? এরা চিহ্নিত করে কেন রাখলো না যে এখানেই মহাপ্রভু জন্মেছেন? অথচ আপনি নবদ্বীপে যাবেন, দুটো কোম্পানি দু জায়গায় করে রেখেছে। কারণ জন্মভিটা তৈরি করলে আর সেই জন্মভিটাটা যদি তাদের আন্ডারে থাকে, তাহলে বোকা মানুষকে আরো বোকা বানানো যাবে। আর তারা দেখে বলবে ও এই জায়গায় জন্মেছে, তাহলে 5 টাকার জায়গা 50 টাকা দিয়ে প্রণাম করবে। শুধুমাত্র প্রণামী হাতানোর জন্যে এরা নিজেদের আশ্রমে জন্মস্থান বানিয়ে নিয়েছে, কিন্তু প্রকৃত মহাপ্রভু জন্মেছে কোথায় এরা জানে না, মনে রাখে নি। আসুন, একটা লীলার মাধ্যমে কর্তৃপক্ষ থেকে অনুরোধ আছে যে বাবা আপনি একটা লীলা করবেন, সেই লীলার মাধ্যমে আমরা এগিয়ে চলব, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। মায়েরা, আপনারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন একটু হাত তুলবেন? উড়িষ্যার জগন্নাথ মন্দিরে গেছেন তো? বলুন, জগন্নাথ